বা হেমা মালিনীর মতো পারদর্শী। আর সিনেমা কোথায়? গত 10-12 বছর তো অভিনয় করেনি, অ্যাঙ্কারের কাজ করেছে, কোশ্চেন করেছে। কটা সিনেমা করেছে? কটা সিনেমা হাতে আছে বলুন না? একদম ভুল হয়েছে, একদম ভুল হয়েছে। তারকারাই সব শেষ করে দিল, তারকারা শেষ করে দিল, খুবই ভুল হয়েছে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি। বছর আড়াই আগের কথা হবে জানেন, সবে মাত্র শীতকালটা গিয়েছে। ভোরের গ্রাম বাংলায় তখনও শীতের একটা আমেজ রয়ে গিয়েছে। এমনই এক দিনে হুগলির আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়। সেই ধোঁয়াটা কিসের বুঝে উঠতে পারেননি ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা। সাংগঠনিক সভায় টিভির ক্যামেরার সামনে বলছেন কালো ধোঁয়া, পাশ থেকে ফোড়ন কাটছেন বেচারা। চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে বললেন রচনা। ওই ছেলেবেলায় মেলায় গিয়ে কাঠের পুতুলের কথা মনে পড়ে যাচ্ছিল তখন। আর এক পাশে বসে অসীমার সে কি হাততালি আর হাসি, না দেখলে না ঠিক বোঝানো যাবে না। এই দৃশ্যটা না দেখালেই নয়। দেখুন, আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়া বেরোচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কারখানা তো হচ্ছে, আরো হবে। দিদি যদি থাকেন আরো অনেক হবে। এতক্ষণ রচনার কণ্ঠে শুনলেন বাংলার শিল্প শীর্ষক কাহিনী। এরপর গঙ্গার ওপর দিয়ে বয়ে গিয়েছে অনেকটা জল। এখন রচনা আর ঘাসফুল শিবিরেই নেই বন্ধু। এখন এনসিপিআই নামে একটি দলের কলমের নিভে নাম লিখিয়েছেন শতাব্দী সায়নী, দেব, জুন, পার্থ ভৌমিকদের সঙ্গে। তা লেখাজ্ঞে, কিন্তু মাত্র 2.5 বছরেই তিনি বুঝে গেলেন যে তৃণমূল কংগ্রেস নামে এই দলটি একেবারে চোর চিটিংবাজে ভরা। টিভি 9কে দেওয়া সাক্ষাৎকারে রচনা জানিয়েছেন তিনি যদি আগের 12.5 বছরে বিষয়টা বুঝতেন, আগের 12.5 বছরে, তবে এই 2.5 বছরের জন্য আসতেনই না তিনি এই ঘাসফুল শিবিরে। সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। আমি তাহলে কিছুতেই আসতাম না রাজনীতিতে। আমি খুব ভালো ছিলাম গো। আমি আমার কাজ নিয়ে, আমি আমার শুটিং নিয়ে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ নিয়ে, সব কিছু নিয়ে আমি অত্যন্ত ভালো ছিলাম। এবং এটা আমি মিথ্যা কথা বলছি না, সেটা দর্শক খুব ভালো করে জানে। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। দলের যখন এত দুর্নীতি দেখতে পেয়েছিলেন রচনা, বস্তুত পার্থ, বালু, মদন 24-এর লোকসভার ভোটের আগেই পৃথক পৃথক অভিযোগে জেলে। তখন তিনি এই দলের টিকিটে দাঁড়াতে গেলেন কেন? আসলে এবারেও জিতলে সব ধামাচাপা পড়ে যেত বলেই মত রচনার। তাহলে দল যদি জিততো, তাহলে এই দুর্নীতিগুলো হয়তো সামনেই আসতো না, সব ধামাচাপা পড়ে যেত, যেরকমভাবে এতগুলো বছর ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল 15 বছর ধরে। নন ফ্যাক্ট। তার মানে রচনা দেবী অতিশয় স্বচ্ছ, নাকি রচনা দেবী অতিশয় ধূর্ত? যদি তাই হয় তবে কে 5 পাবলিক বোকা? চেষ্টা করব বিষয়টা ছানবিন করার। তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েট স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। আরামবাগের মতো শহরে উৎকৃষ্ট মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে বসন্তপুর হাসপাতাল। এটি 50টি বেড সম্পন্ন স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা মান্যতাপ্রাপ্ত বি গ্রেডেড হাসপাতাল। এখানে নেফ্রোলজিস্ট, অঙ্কোলজিস্ট, ফেসিয়াল সার্জন, ইউরোলজিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জনের মতো একাধিক ক্রিটিক্যাল বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রোগ নিরাময়ের সুবন্দোবস্ত রয়েছে। চিকিৎসক এবং রোগীর মধ্যে সুসম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় বসন্তপুর হাসপাতালে। আমাদের ঠিকানা বসন্তপুর লিংক রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9832204795 এবং 9733942986। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। রচনা দেবী বলেছেন, আগে যদি জানতেন তৃণমূল কংগ্রেসের দলটির মধ্যে এত চোর, তবে তিনি আসতেনই না এই দলে। অপরদিকে প্রবীণ আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন, এই সব তারকারাই দলটাকে শেষ করে দিল। একদম ভুল হয়েছে, একদম ভুল হয়েছে। তারকারাই সব শেষ করে দিল, তারকারা শেষ করে দিল, খুবই ভুল হয়েছে। রচনা আবার বলছেন, শুধু তৃণমূলের লোগো নিয়ে রাম শ্যাম যদু হরিকে দাঁড় করিয়ে দিলে ওই কেন্দ্রে তৃণমূলের জয় আসতো না। রচনাকে ব্যবহার করেছে তৃণমূল কংগ্রেস। TV9কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন কি দাঁড় করালেন? রচনার জায়গায় আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। সত্যি কি রচনা হিমা মালিনী বা রেখাদের স্ট্যান্ডার্ডের অভিনেত্রী? কল্যাণ মানে বিদ্ধ রচনা। অন্তত নিজেকে ক্লেম করবেন না যে আপনি রেখার মতো পারদর্শী বা হেমা মালিনীর মতো পারদর্শী। আর সিনেমা কোথায়? গত 10-12 বছর তো অভিনয় করেনি, অ্যাঙ্কারের কাজ করেছে, কোশ্চেন করেছে। কটা সিনেমা করেছে? কটা সিনেমা হাতে আছে বলুন না। আর তো এখন নায়িকার কেউ দেবে না। দেখুন কাকিমা, মা, বুড়িমা তাদের রোল পান কিনা। কল্যাণ বচনে রচনার উত্তর পাওয়া যায়নি, তবে ভোটারদের প্রশ্ন আছে। এই রচনা যদি ফের হুগলি কেন্দ্র থেকে ঘাসফুল বা পদ্মফুল অথবা কলমের নিফ প্রতীকে লড়াই করেন, ভোটে জেতা তো দূরস্থ, জামানত বাজেয়াপ্ত হবে না তো? কি মনে করেন আপনারা? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানান। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। শিরোনাম আপডেট এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। বা হেমা মালিনীর মতো পারদর্শী। আর সিনেমা কোথায়? গত 10-12 বছর তো অভিনয় করেনি, অ্যাঙ্কারের কাজ করেছে, কোশ্চেন করেছে। কটা সিনেমা করেছে? কটা সিনেমা হাতে আছে বলুন না। একদম ভুল হয়েছে, একদম ভুল হয়েছে। তারকারাই সব শেষ করে দিল, তারকারা শেষ করে দিল, খুবই ভুল হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায়কে আপনি ইউজ করেননি? তাহলে গড়িয়াহাট থেকে বা ফুটপাথ থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে কেন হুগলিতে দাঁড় করালেন না? রচনা বন্দ্যোপাধ্যায়কে কেন কি দাঁড় করালেন? রচনার জায়গায় আপনার দরকার ছিল, সেলিব্রিটি স্ট্যাটাসটা আপনার প্রয়োজন ছিল, তাই জন্য আপনি নিয়ে গেছেন। এবং রচনা বন্দ্যোপাধ্যায় বলে সেই সিটটা উনি পেয়েছেন। শুধু তৃণমূলের লোগো নিয়ে একটা রামশ্যাম চৌধুরীকে দাঁড় করিয়ে দিলে আপনি সিটটা পেতেন না। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।